পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর 5টি পৌরসভা পাড়া মহল্লায় সরব হয়ে উঠেছে প্রার্থী ও ভোটাররা। এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগে নেমে পড়লেও ঘরোয়াভাবে প্রস্তুতি নিচ্ছেন নানা সমস্যায় জর্জরিত বিএনপি। এদিকে দলীয় প্রতীকে মেয়র নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, আর পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক দলের নেতাদেরও। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও মোহাম্মদ জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তফসিল ঘোষণা না হলেও নোয়াখালীর বিভিন্ন পৌরসভার চলছে নির্বাচনী আমেজ। সংসদে পৌরসভা সংশোধন বিল পাশ হওয়ার পর দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে ক্ষমতাসীন দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। অলিতে গলিতে শুভেচ্ছা সম্বলিত পোস্টার ব্যানারে প্রার্থিতা জানান দিচ্ছেন তারা। তাদের পাশাপাশি ভোটারদের মন জোগাতে এখন ব্যস্ত সময় পার করছেন কাউন্সিলর প্রার্থীরাও। আর মাঠে না নামলেও ঘরোয়াভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তবে দলীয় প্রতীকে মেয়র নির্বাচনের সিদ্ধান্তে ভোটারদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয়গতভাবে যদি নির্বাচনটা দেয় তাহলে মারামারি, হানাহানি, দলে দলে হিংসাত্মক অবস্থা সৃষ্টি হবে। যোগ্য প্রার্থীগুলো নমিনেশনের নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। এত সকালে প্রতীক দিয়ে নির্বাচন দেওয়া সম্ভব আমার মনে হয় ঠিক হয় নাই। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, এ পদ্ধতিতে নির্বাচন হলে তৃণমূল পর্যায়ে দলের প্রতি মানুষের আস্থা বাড়বে। তবে নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। সরকার তাদের ক্ষমতাটাকে আরো শক্তিশালী এবং আরো কুক্ষিগত করার জন্যই এই নির্বাচনে দলীয়ভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রীরা, এমপিরা যেখানে প্রচারণা করবে সেখানে কোনো অবস্থাতে এটা সুষ্ঠু হবে না। এই ধারণা তো অমূলক। এখন তো যেটা হচ্ছে এটা একটা স্বচ্ছ, এটা ভালোই হবে। আগামীতে রাজনীতিকে একটা সুন্দর সুসংগঠিত করার জন্য এটা একটা পদক্ষেপ হিসেবে আমি মনে করি। নোয়াখালী পৌরসভায় 65,000, চৌমোহনীতে 46,000, চাটখিলে 21,000, বসুরহাটে 16,700 এবং হাতিয়া পৌরসভায় 27,000 ভোটার রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন সময় সংবাদ।